যে কোনো টাইপের ওয়েবসাইট বিল্ড করতে হলে আপনার একটা থিম প্রয়োজন পড়বে। এখন অনলাইনে অনেক ধরনের ফ্রি থিমও রয়েছে, পেইড থিমও রয়েছে। এখন আপনি কোন টাইপের ওয়েবসাইট বিল্ড আপ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ফ্রি থিমে যাবেন নাকি পেইড থিমে যাবেন। ফ্রি থিমে আমাদের চাহিদা মতো সব কিছু পাবো না এবং ওইভাবে ডেভেলপও করতে পারবো না। যদি প্রফেশনাল লেভেলে কোনো ওয়েবসাইট বিল্ড আপ করতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের পেইড থিমের দিকে যেতে হবে। তো আজকে আমরা দেখবো থিম ফরেস্ট থেকে কীভাবে থিমগুলো পারচেস করতে হয়। ইভেন এইটা পারচেস করার জন্য অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে ডোন্ট ওয়ারি, আমি ভিডিও শেষে দিয়ে এটা সলিউশন দিয়ে দিব। যদি আপনার এনআরই কার্ড থাকে তো আপনি ওই এনআরই কার্ড দিয়েই একটি ডুয়াল কারেন্সি কার্ড পারচেস করতে পারবেন একদম লো প্রাইসে। সেটা দিয়ে আপনি থিম ফরেস্ট থেকে থিম পারচেস করতে পারবেন বা অনলাইনে যে কোনো টাইপের কেনার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন আপনার বুস্টিং বা আদার্স অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করা যাবে। তো ডুয়াল কারেন্সি কার্ডের বিষয়ে আমরা পরে আলোচনা করছি। আপাতত থিম কীভাবে পারচেস করতে হয় এই বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আছি থিম ফরেস্টের ওয়েবসাইটে। যে সকল পাবলিক ওয়েবসাইট বিল্ডের জন্য যে সকল সাইট থেকে থিম পারচেস করা যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে থিম ফরেস্ট। মোস্ট অফ দ্য পাবলিক এখান থেকেই পারচেস করে। আমাদের মেইন যে ওয়েবসাইট RIRobin.com ওইটার জন্য এখান থেকেই পারচেস করেছি, যেটা আমি বর্তমানে ব্যবহার করছি। এবং নতুন একটা ই-কমার্স সাইট আমি চালু করতে যাচ্ছি, যার জন্য আমার একটা নতুন থিম লাগবে এবং সেটা অবশ্যই ওয়ার্ডপ্রেসের উপর আমি বিল্ড করব। প্রথম থিম পারচেস করার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সানিয়ে ক্লিক করবেন। বাইরে এখানে রেফারেলিংয়ের কোনো বিষয় নাই, আপনি সিম্পলি জাস্ট গুগলে এসে থিম ফরেস্ট লিখে সার্চ করবেন তাহলেই হবে। সো ক্রিয়েট অ্যান এনভার্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবো আমরা। এখানে আপনাকে নাম টাইপ করতে হবে, তবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছি। তারপর আমার মেল এখানে টাইপ করতে হবে। মেল টাইপ করে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, অবশ্যই এটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি। তো আমার নাম, মেইল, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং এটার জন্য আমাদের মেলে কোনো প্রকার ভেরিফিকেশন মেল মেবি যাবে না, আসে নাই। এখান থেকে প্রোফাইলে যাওয়ার কিছু নাই। আমরা আপাতত যেই থিমটা ডাউনলোড করবো সেটা সার্চ করতে হবে। তো আপনি কিসের উপর বিল্ড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি বিল্ড করবো ওয়ার্ডপ্রেসের উপর। সো ওয়ার্ডপ্রেস থেকে আমি ই-কমার্স টাইপের একটা ওয়েবসাইট বিল্ড করব। তো ই-কমার্সে চলে আসলাম। এখান থেকে যেটা আমার প্রয়োজন সেটা আমাকে খুঁজে বের করতে হবে, বা যে থিমটা আপনার পছন্দ সেটা আপনি পারচেস করতে পারেন। ইটস আপ টু ইউ। সো ওয়ার্ডপ্রেস থেকে মোস্ট পপুলার চলে আসলাম। এখানে আসার পর উডমার্ট যে লেখা আছে আমি এটার মতো পারচেস করব। এখানে আসবো, আসার পর অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। এখানে কোনো সাপোর্ট নেওয়ার প্রয়োজন নাই, আপনার যে ডেভেলপার যেটা ডেভেলপ করবে ও নিজেই এগুলো মেনটেন করতে পারবে। অর্থাৎ এখানে ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা যদি আপনি নিজে করেন তাহলে বিষয়গুলো শিখে বুঝে তারপর কাজ করেন তাহলেই হবে। আমি এটা জাস্ট পারচেস করবো, আমি নিজে কোনো কাজ করবো না, আমার কাজগুলো করবে আমার ডেভেলপার। সো আমরা এখান থেকে গো টু চেকআউটে ক্লিক করছি। তো আমার নাম এখানে দেখতে পাচ্ছেন। তো কোম্পানি নেম এখানে টাইপ করতে হবে। তো আমি নাম দিচ্ছি RIRobin টেকনোলজি। তার কান্ট্রি বাংলাদেশ, বলছে অ্যাড্রেস টাইপ করার জন্য। তবে এখানে অ্যাড্রেস টাইপ করে দিব, সিকিউরিটি পারপাস আমি হাইড করে রেখেছি। স্টেট হবে ঢাকা। তো অ্যাড্রেস টাইপ করে কমপ্লিট। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন চলে আসছে। এখানে ভিসা, মাস্টার কার্ড বা আদার্স অপশন রয়েছে। তো আমরা কার্ড অপশনে যাব। এখানে বলছে কার্ড নাম্বার দেওয়ার জন্য। এখানে হচ্ছে এটা মেইন প্রবলেম, আপনাদের হয়তো বা অনেকের কার্ড নাও থাকতে পারে। এটা পারচেস করতে হলে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আর ডুয়াল কারেন্সি কার্ড যদি না থাকে তাহলে কার্ড নিতে পারেন। এটার উপর মাল্টিপল ভিডিও আমার রয়েছে ইউটিউব চ্যানেলে, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, বা এই টাইপের ভিডিওগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। আমি রিসেন্টলি ইউপিআই নিয়ে ভিডিও মেক করেছি এবং এই কার্ডটার বেশ কয়েকদিন যেহেতু ইউজ করছি, পার্সোনালি ভালোই লেগেছে। সো আমি ওই কার্ডটা দিয়ে মূলত এটা পারচেস করবো। সো কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে এক্সপায়ার ডেট এখানে দিতে হবে এবং CVV নাম্বারটাও আপনার কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো কার্ডটা এখানে সেভ করার প্রয়োজন নাই, যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড। সামহাউ যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনার কার্ডের টাকা অন্য কেউ বের করে নিতে পারবে। সো সেভ করবেন না, জাস্ট ইনফরমেশনগুলো দেবেন। দেওয়ার পর কিছু একটা ফি যাবে, দ্যাটস ট্রু, ওইটা আপনাকে দিতেই হবে। পে সিকিউরিটিতে ক্লিক করতে হবে। এখান থেকে নো থ্যাঙ্কস দিচ্ছি, এগুলো আমি সেভ করবো না আমার গুগল অ্যাকাউন্টের মধ্যে। সো পেমেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং আমার কার্ড থেকেও পেমেন্টটা হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পারচেস করতে পারেন এবং ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে গিয়েও আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি ফিজিক্যাল কার্ড ব্যবহার করেন আর কি। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করে আপনার যে ফাইলটা আছে ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করার পর আপনার যে ডেভেলপার আছে ওকে পাঠিয়ে দেবেন, বাকি প্রসেসটা ও নিজেই বুঝবে। এখানে আপনাকে আর কিছুই করতে হবে না। একজন ওনার হিসাবে আপনি যেটা করতে পারেন, আপনি ডোমেইন পারচেস করতে পারেন, হোস্টিং নিতে পারেন এবং আপনার যে থিমটার প্রয়োজন এটা পারচেস করে দেন আপনার যে ডেভেলপার ওকে পাঠিয়ে দেবেন, বাকি প্রসেসটা ওরাই মেনটেন করবে। আর যদি আপনার হোস্টিংয়ের প্রয়োজন পড়ে তো ডেফিনেটলি হোস্টিংয়েতে নিতে পারেন এবং ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে। আর যদি আমার লিঙ্ক থেকে করেন তাহলে 20% ছাড় পেয়ে যাবেন।
কুপন করে কিন্তু ওই পরিমাণ ছাড় দেওয়া হয় না। ওদের অফিসিয়াল ওয়েবসাইট যেই ছাড়টা আছে নর্মালি যে কোনো ইভেন্টের, ওই ছাড় থেকেও 20% এক্সট্রা আরও ছাড় পাবেন যদি রেফার কোড ব্যবহার করেন। সো ইটস আপ টু ইউ, আপনি ব্যবহার করবেন কি করবেন না। ওই ভিডিও লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বা আমাদের চ্যানেল ভিজিট করে আপনি ভিডিও দেখতে পারেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।